हेलो फ्रेंड्स, वेलकम टू आवर न्यू ब्लॉग। चले এসেছি রামপুরহাট আমার পিছনে সকাল 10:40 করিডোর এক্সপ্রেস ধরে পৌঁছে গেছি। এখানে যাবো তারাপীঠ, পুজো দেবো, ফিরে আসবো একটা ছোট্ট ট্রিপ। সঙ্গে রাখুন। মা তারা স্মরণী এই ছবিটায় বলে দেয় আমরা রাঙা পায়ের চরণ তলে পৌঁছে গিয়েছি। ওই দেখা যায় মায়ের মন্দির আর সঙ্গে অগণিত ভক্তদের ভিড়। তবে আমরা প্রথমে চলে যাব হোটেলে, সেখানে ফ্রেশ হয়ে নেব, তারপর যাব মায়ের কাছে পুজো দিতে। সো এসে ঢুকে গেছি হোটেলে। এই যে হোটেলটায় উঠেছি, হোটেলটার নাম হচ্ছে P2। খুব একটা যে হাইফাই হোটেল তা নয়, মোটামুটি একটা ছোটোখাটো রুম, কিন্তু ছিমছাম বেশ। আর এখন তো সিজন, বুঝতেই পারছেন, এখন এই রুমটার ভাড়া মোটামুটি 1100 না 1200 টাকা এরকম। আর এই রুমটাই অফ সিজনে আপনারা পেয়ে যাবেন 700 থেকে 800 টাকার মধ্যে। তো জাস্ট আমরা দুজন আছি এখানে। এবার আমরা যেটা ঠিক করেছি, এখন একটু স্নান টান করে পুজোটা আমরা সন্ধ্যাবেলাতেই দিয়ে দেবো। কারণ আগামীকাল রবিবার ভিড় হওয়ার সম্ভাবনা খুব, তাই এখনই দিয়ে দেবো। সন্ধ্যের পর মায়ের কাছে পুজো দিয়ে দেবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে খুব ভিড় ছিল। যতটা ফাঁকা থাকবে ভেবেছিলাম ততটা ফাঁকা ছিল না, তো ভেতরের ফুটেজ আপনাদের দেখাতে পারিনি। তো এখন এখানে এই যে আমার বাঁদিকে রয়েছে জীবিত কুণ্ড, খুবই ঐতিহ্যপূর্ণ একটি কুণ্ড, এবং সেইখানে আমরা ওখান থেকে পুজো দিয়ে এখানে এসে ধূপ জ্বালিয়েছি। এবার মন্দির চত্বরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। তারাপীঠে আসবো আর মহাশ্মশান দেখবো না, তা তো হয় না। তাই মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি মহাশ্মশান দর্শন করতে। চলুন। আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও এই তারাপীঠের মহাশ্মশানে কিছু একটা ব্যাপার তো থেকেই গেছে, একটা অদ্ভুত অনুভূতি। মা তারার প্রসাদ পেয়ে গেছি, তো এবার আমরা এখান থেকে ফিরে যাব আমাদের হোটেলে। তো এই যে একটা খুব কম সময়ে কম খরচে মা তারার দর্শন, তারাপীঠ দর্শন, এটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে তাহলেও কমেন্ট বক্সে আপনারা সেই সাজেশন দিতে পারেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা।